হ্যালো, ভেরি গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই নিউ ব্লগ। আমি অমৃতা। আমাকে তো তোমরা সবাই চেনো। আমি আমার পার্সোনাল ডেইলি ব্লগ আনি, প্লাস আমার কিছু কিছু ফেভারিট রেসিপি যেগুলো আমি পছন্দ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার আগের ভিডিও তোমরা দেখতে পেরেছো যে আমি ব্রেকফাস্ট আইটেম বানিয়েছিলাম, ব্রেড অমলেট বা ফ্রেঞ্চ টোস্ট, যে যেটা নাম দিই, বা ডিম পাউরুটি, যে নামে আমরা কমফোর্টেবল। তো ওরকমই আরেকটা কমফোর্ট ফুড আমরা বানাবো আজকে, মানে আমি বানাবো আর তোমরা আমার সাথে থাকবে। সেটা হচ্ছে পটল চিংড়ি, বাট আলু দিয়ে। তো আলু যাবে না কোনো সবজিতে, তাও আবার বাঙালির প্রিয় খাদ্যতে, তা তো হয় না। তো পটল চিংড়িতে শুধু পটল আর চিংড়ি থাকবে না, তার সাথে সাথে আলুও থাকবে। দেখতে থাকো ব্লগটা, কিভাবে কি করি, কতটা সবজি নিয়েছি, কতটা পরিমাণের প্রনস নিয়েছি, সেটাও এর মধ্যে থাকবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে আমি আগে থেকেই চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলোই ভেজে নিয়েছি। আর এখানে পটলটাকে ছাল ছাড়িয়ে রেখে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর পেঁয়াজও কেটে নিতে হবে, কারণ পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করেই করব, একটু কষা কষা করে। তো সেই অনুযায়ী দুটো বড় মাপের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে ফাইনলি চপ বলবো না, আমি একটু পেঁয়াজ কাটতে আমার একটু অসুবিধা হয়, চোখ জ্বলে, তো তাই ওই একটু রাফলি চপ করে নিয়েছি, যাতে খুব একটা ছোটও না খুব একটা বড়ও না, এরকম ডুমো ডুমো বলতে পারো, স্লাইস করে নিয়েছি, যাতে কিনা গ্রেভিতে ভালো করে। আর অন্যদিকে আলুগুলোও কেটে নিয়েছি ডুমো ডুমো করে, যেমন আমরা করে থাকি সব সময়। কড়াইটা বসে দিয়েছি বড় সসপ্যানটা, বাট হঠাৎ চোখে পড়লো সরষের তেল শেষ, তাই কিছু করার নেই, রিফাইন্ড অয়েল দিয়ে করতে হবে। রিফাইন্ড অয়েলটা বের করে দিই। এই যে এই সানফ্লাওয়ার অয়েলটা আমরা ইউজ করবো আজকে। তো তেল তো দিতে হবে, কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হোক, ততক্ষণ দেখে নেবো আমরা কি সবজি কেটেছি। তোমাদের সাথে ডিটেইলে তো শেয়ার করেছি, দেখে নিয়েছো। এখানে তেল ঢালার পরে তেলের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, যাতে কি না যখন আলু আর পটলটা ভাজবো ভালো করে মিক্স হয়ে যাবে। তো নুন দিলে কি হয়, ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা ভাজা ভাজাটা হয়ে যায়। ইট জাস্ট মেক্স দ্য কুকিং ফাস্টার। তাই নুন আর হলুদ দিয়ে দিয়েছি। হলুদ তো কালারের জন্য দিয়েছি, আর নুনটা দিয়ে দিয়েছি। তারপরে একে একে আলুটাও দিয়ে দিলাম। এখানে ভালো করে আলুটা তেলের মধ্যে মিক্স করে নেব। আলুটা যখন একটু লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা পটলগুলো। এই যে এখানে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নেব তেলের সাথে, যাতে কি আলু আর পটলটা ভালো করে তেলে আর মশলায় যে নুনটা দেওয়া আছে, হলুদ আর নুনটা, সেটার সাথে ভালো করে মিক্স হয়ে যায় আর একটু ভাজা ভাজা হয়ে যায়। আর 70% আমি সেদ্ধও করে নেব। সেদ্ধটা জল দিয়ে করব না, ঢেকে দিয়েই করব। আলু আর পটলটা এখানে হয়ে গেছে, ভাজা ভাজা তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো মশলা। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, গোটা গরম মশলাও দিয়ে দেবো এখানে, দুটো তেজপাতা দিয়ে দেবো চিড়ে, একটু দারচিনি, আর এখানে আমি খুঁজছি হচ্ছে ব্ল্যাক পেপার, গোটা গোলমরিচ আর কি। আর তারপরে আমার মনে হলো আরেকটাও তেজপাতা দিয়ে দিই, সেটাও দিয়ে দিলাম এখানে। তো মশলার দানির মশলা দেওয়া শেষ, আর এখন হচ্ছে বেসিক মশলাগুলো। শুকনো লঙ্কাটা এত দূরে থাকে, আমার হাত পাই না। বরুণ কালকে রান্না করেছে, তো ও একটু দূরে রেখেছে, ও তো লম্বা মানুষ, তাই একটু পেছনের দিকে রাখে। তো এরকম পারতে হলো আমাকে। এখানে তেলের মধ্যে যখন স্প্ল্যাটার করে যাবে, এই তেজপাতা আর বাকি যেই মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, জিরে ফোড়ন, তো হালকা লাল লাল হয়ে যাওয়ার পরে বাকি কুচি করে কেটে রাখা, ভালো করে এরকম রাফলি চপে বলতে পারো, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এটা যখন হালকা লাল লাল আর পিঙ্কিশ হয়ে যাবে, তখন আমি বাকি মশলাগুলো দেব। দেখতেই পাচ্ছ 2-3 মিনিট ঢেকে রাখার পরে তেলটা এরকম তেলের মধ্যে সুন্দর করে মিশে গেছে, পেঁয়াজটা ব্রাউন ব্রাউন পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা কাঁচা গন্ধটা চলে যাবে 2-3 মিনিট বাদে। দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ভালো করে আদা রসুনের গন্ধটাও চলে গেছে মশলা থেকে, পেঁয়াজের ওখান থেকে। তখন এই মুহূর্তে আমি দিয়ে দিলাম টমেটো পিউরিটা দিয়ে দেবো। এটা বাজার থেকে কিনে আনা রেডিমেড,
তো খুব সুন্দর না লাল হয়। ফ্রেশ টমেটোও আছে, বাট এটা দিলাম যাতে কি কালারটা আসে। তো আলাদা করে ফুড কালার কিংবা কাশ্মীরি মির্চি পাউডার দিতে লাগবে না, যদি মানে কেউ যদি অ্যাভয়েড করতে চাও। এই টমেটো পিউরিটা যদি তুমি দিয়ে দাও এখানে, তাহলে ইনিশিয়ালি কালারটা চলে আসে। যেমন বললাম, দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর লাল লাল হয়ে গেছে। 1-2 মিনিটও হয়নি, তার আগেই এরকম লাল লাল একটা ভাব চলে এসছে, প্লাস তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই দেখো সাইড থেকে। তো ঠিক এরকম যখন এরকম স্টেজটা হবে, ভালো করে নাড়িয়ে দিয়ে দেব বেসিক বাড়ির মশলাগুলো, যেমন শুকনো লঙ্কা গুঁড়ো। আমি একটু ঝাল কম খাই, তো বরুণ ঝাল খায়, সেটা দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। হয়ে গেল আমার মশলার দানির মশলা। তারপরে কি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। একদম নেই, দেখো পুরো শেষ হয়ে গেছে, রিস্টক করতে হবে, ভালো মনে পড়লো। আর এখানে বাড়িতে গুঁড়ো করা গরম মশলাটা দিয়ে দেবো, প্লাস কারি স্পাইস দিয়ে দেবো একটু। এখানে দিয়ে দিলাম সিনামন পাউডার। আমি চিনি দিই না, তো সিনামন পাউডার দিয়ে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। মশলার রাজা হলুদও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম, তাহলে গ্রেভিটার কনসিস্টেন্সিটা আসে। দিয়ে দেবো এবার একটু জিরে গুঁড়ো, অল্পই দিলাম কারণ আগে দিয়েছি জিরে ফোড়নে। আর এখানে একটু গোলমরিচ গুঁড়োও দিলাম, আমার গোলমরিচের ঝালটা ভাল লাগে। আর এখানে যেই জিনিসটা ছাড়া রান্নাটা ইনকমপ্লিট, নুন। স্বাদ মতন নুন দিয়ে দিলাম, খুব একটা বেশি দিলাম না, কারণ যখন মশলাটা কষাচ্ছি তার আগে আলু আর পটলটা ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম, তাই এখন খুব একটা নুন দিলাম না। ভালো করে যখন মশলাটা থেকে এরকম তেল ছাড়তে শুরু করে দেবে, আমি এরকম জল গরম বসিয়ে দেবো, যাতে কি না গরম জল দিয়ে ভালো করে মশলাটা কষাতে পারি। আসলে গরম জল দিলে কি রান্নার স্বাদটা বাড়ে। তো যখন তেল ছাড়তে শুরু করেছে টমেটো আর পেঁয়াজের ওই মিশ্রণটা থেকে, তখন আমি দিয়ে দিয়েছি এখানে পটল চিংড়ি আলু ভাজাটা, যেটা আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। এখানে ভালো করে দেখো মশলা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। একটু ভালো করে নাড়িয়ে নিলাম মশলাটা যাতে আরও ভালো করে মিক্স হয়ে যায়। আর ঠিক এই মুহূর্তে গরম জলটা দিয়ে দেবো। কিছুই না, স্বাদটা বাড়ে। মা বলতো গরম জল বা কিছু যে কোনো রান্নায় গরম জল দিলে, স্পেসিফিক্যালি এইসব রান্না একটু কষা কষা যেটা হয়, গরম জল দিলে সবসময় রান্নার স্বাদ বাড়ে। এরকম ফুটে গেছে যখন হালকা, এই মুহূর্তে ঠিক আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে কি আলু আর পটলটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, 2-3 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এখানে দেখছি আমি পটলটা চেক করে নিচ্ছি যে ভালো করে সেদ্ধ হয়ে গেছে কি না। তো দেখলাম ভালোই করে সেদ্ধ হয়ে গেছে। তারপরে ঢাকা খুলে আরও 3-4 মিনিট এটাকে হালকা আছে রান্না করলাম। আর এখানে আমাদের পটল চিংড়ি একদম দেখতেই পাচ্ছ রেডি, লাল লাল ঝাল ঝাল কষা কষা, দারুণ হবে। আজকের ডিনারটা জাস্ট জমে যাবে। বাস, পটল চিংড়ি রেডি, হট হট। তাহলে পটল চিংড়ি তো হয়ে গেল। ইন্ডিয়াতে এখন প্রায় ঘড়ির কাটা 12:30 পৌনে 1 বাজে, আমার এখানে 10টা 10 বাজে, তো ইন্ডিয়াতে 12:40 মতন বাজে। তো সবে রান্না হলো। যেহেতু বললাম রুটি দিয়ে খাবো, রুটি মানে আমি বাড়িতে রুটি বানাইনি, কারণ আমি খুব একটা রুটি বানাতে পারি না, ভুল হয় না প্রথম কথা। তো আমার ভিডিওতে রুটি একটু কম দেখবেন, বা হোমমেড যেগুলো, বাইরে তো আমি খাইনি দারুন। তো এখানে খুব বুঝ পাওয়া যায় সৌদি আরবিয়াতে। তো 1 সৌদি রিয়ালে একটা প্যাকেট থাকে, ওই একটা প্যাকেটের মধ্যে 6 পিস মতন থাকে, 5 থেকে 6 পিস মতন থাকে। তো আটারই হয় যেমন আমাদের রুটি, বাট একটু টেক্সচারটা মোটা, একটু হালকা মোটা হয়। তো দুটো খেলেই মোটামুটি আমার 1.5 থেকে 2 খেলে পেট ভরে যায়, বরং 3টে মতন খায়। তো তারপরেও আমাদের একটা কি 1.5 বেঁচে যায়। তো সেটা মাঝে মাঝে পরের দিন সকালে বরং অফিস নিয়ে চলে যায়, কিংবা যাই হোক আমি ডিম রুটি করে খেয়ে নিই। তো খুব বুঝ দিয়ে পটল চিংড়ি খাবো, একদম কনসিস্টেন্সি তো দেখতেই পেলেন, একটু ঠিক ঠিক করে করেছি, কষা কষা করে, একদম দারুণ হবে আশা করি। তো কেমন হয়েছে সেটা বরুণের ফিডব্যাকটা আপনাদের সাথে শেয়ার করবো, কিংবা আমারই রিলে হয়তো ও কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর আমি আশা করছি আপনাদের থেকে আপনারাও আমাকে ফিডব্যাক দেবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, আপনারা আরও কি নতুন নতুন রেসিপি আমার থেকে চান, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ব্লগস আর আমার ভিডিওস আর আমার রেসিপিগুলো, আমার ডেইলি লাইফস্টাইল আর আমার কথাবার্তা ভালো লাগলে নিশ্চয়ই আমাকে জানাবেন। আশা করি আপনাদের দিনগুলো খুব ভালো কাটছে ইন্ডিয়াতে, আর আমার ইন্ডিয়ার বাইরে যারা ফ্রেন্ডস আছে তাদেরও সকলের নভেম্বর মাসটা আরও ভালো কাটুক। বছর তো শেষ হতে চললো,
তো কে কীভাবে নভেম্বরটা কাটাবে, কারণ আবার ক্রিসমাস আসছে, সেলিব্রেশনসের টাইম, কি প্ল্যানিং করছেন আপনারা, কোথাও ঘুরতে যাচ্ছেন কিনা উইন্টার সিজনে, সেটাও জানাবেন। তো সঙ্গে থাকা রিকোয়েস্ট করবো, আমার ভিডিওজের আমার ইউটিউব চ্যানেল, আমার ইনস্টাগ্রাম পেজকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করবো। লিঙ্ক তো আপনাদের সাথেই থাকে, তো দেখে নেবেন। আমি ডিসক্রিপশনে কমেন্টে আমার লিঙ্ক ইউটিউব চ্যানেলের দিয়ে দেবো, শেয়ার করে দেবো। তো সেখান থেকে আমার ইউটিউব চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। অনেক রাত হয়েছে, একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। আবার কালকে ভোর 5টায় উঠতে হবে, এখানে তো বরুণের 6:30 7 থেকে অফিস, তাই আবার একটা ডেইলি জীবনের যুদ্ধ কালকে। তো তাহলে আজকে আসলাম, ব্লগটা এখানেই শেষ করলাম। স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড কিপ স্মাইলিং। টাটা।